অতিলৌকিকা গতিতৌলিকা রতিকৌতুক বপুষাম অতিদৈবত মতিবৈষ্ণব যতিবৈভব পুরুষম সসনাতন রঘুরূপক পরমানুগচরিতম সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজাদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। গৌড়ীয় আচার্য ভাস্কর জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর जी की जय। सपाट श्रील प्रभुपाद जी की जय। श्री गुरु महाराज जी की जय। तदीय श्री गौड़ीय दर्शन भागवत कथामृत प्रथम खंड থেকে শ্রীল প্রভুপাদের অষ্টোত্তর শতশ্রী আমরা গতকাল যদ্দূর পড়েছি তারপর শ্রী ক্রমাঙ্ক 25। ভোগ ত্যাগ ও ত্যাগ ত্যাগ উভয় ত্যাগের শিক্ষক। ভোগ ত্যাগ। কৃষ্ণ সুখার্থে ভোগ ত্যাগ। জড়েন্দ্রিয় ভোগ ত্যাগ। ভোগকে যেমন ত্যাগ করতে হবে সেই রকমই ত্যাগও ত্যাগ। ত্যাগও করা চলবে না, কঠিন নয়। ভোগকে ত্যাগ করতে বললেন, আবার ত্যাগকেও ত্যাগ করতে বললেন। ত্যাগই হওয়া যাবে না। যে শুষ্ক বৈরাগ্য, যেটা ফল্গু বৈরাগ্য, সেটা নিষেধ করলেন। অতএব এর আগের কতগুলো শ্লোকে যে আমরা পড়লাম যে আত্মসুখ বাঞ্ছা থেকে, আত্মসুখ মূল থেকে যে কাম সেটা পরিত্যাগ, আর কৃষ্ণ সুখ মূল যে প্রেম সেটা গ্রহণ। আত্মভোগ মূলে ভগবত দর্শনের পরিবর্তে ভগবানের দৃশ্য হইবা সেবাময় পন্থা প্রদর্শন। তার দ্বারা ভগবানের আনন্দ বিধান হয়। অতএব যেমন ভোগী হওয়া যাবে না, তেমনি ত্যাগীও হওয়া যাবে না। কেউ কেউ আছেন ভোগ করতে নাই মনে করে আবার ত্যাগ শুরু করে দেন। এই ত্যাগকেও প্রভুপাদ ত্যাগ করতে বলেছেন। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। ভোগ ত্যাগ করলে আমাদের ঠিক আছে, মনে হয় যে হ্যাঁ, ভোগ জলেন্দ্রিয় বা মনের ভোগ ত্যাগ করতে হয়, কৃষ্ণ সুখার্থে কৃষ্ণ প্রীত্যর্থে ভোগ ত্যাগ। কিন্তু ত্যাগকেও যে ত্যাগ করতে হবে সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। কেউ ত্যাগ করতে পারলে দেখা যায় অনেক সময় আমরা আকর্ষিত হয়ে পড়ি, বাপরে এত ত্যাগ, খালি পায়ে চলে, কম বসন পরে, কম খায় বা প্রায় খাই না। এই যে সব ত্যাগ, এইগুলো কেউ ত্যাগ করতে হবে। ভোগ ত্যাগের শিক্ষক, আবার ত্যাগ ত্যাগেরও শিক্ষক। ভোগ ত্যাগ ও ত্যাগ ত্যাগ উভয় ত্যাগের শিক্ষক। শ্রী 26তম শ্রী। শ্রীহরি কাহারো কাহারো মতে শ্রীকৃষ্ণ, অদ্বয় জ্ঞান সম্বন্ধাদিদেব শ্রী মদন মোহন, শ্রী রাম অদ্বয় জ্ঞান অভিধেয় অধিদেব শ্রী গোবিন্দ, এবং শ্রীকৃষ্ণ কাহারো কাহারো মতে শ্রীহরি অদ্বয় জ্ঞান প্রয়োজনাধিদেব শ্রী গোপীনাথ। এই সত্যের আবিষ্কারক ও প্রচারক বর। অর্থাৎ শ্রী হরি হচ্ছেন মদন মোহন, কারো কারো মতে শ্রীকৃষ্ণ মদন মোহন, একই বস্তু। এখানে রাম অর্থে শ্রী রাধা রমন রাম। শ্রী রাধা রমণই হচ্ছেন গোবিন্দ, এবং শ্রীকৃষ্ণ অদ্বয় জ্ঞান প্রয়োজন অধিদেব শ্রী গোপীনাথ, কারো কারো মতে শ্রীহরি। মদন মোহন সম্বন্ধ অধিদেব, কারো কারো মতে শ্রী হরি হচ্ছেন মদন মোহন, কারো কারো মতে শ্রীকৃষ্ণই মদন মোহন। হরি এবং কৃষ্ণের কোনো ভেদ নেই। আর রাধারমন অদ্বয় জ্ঞান, তিনি অভিধেয় অধিদেব শ্রী গোবিন্দ। আর ওদিকে যেমন সম্বন্ধ অধিদেব মদন মোহন শ্রী হরি, কারো কারো মতে শ্রীকৃষ্ণ, এখানে ঠিক তার বিপরীত। তাহলে যারা হরিকে মদন মোহন বলে জানেন, অদ্বয় জ্ঞান সম্বন্ধ অধিদেব মদন মোহন বলে শ্রী হরিকে জানেন, তাঁরা অদ্বয় জ্ঞান প্রয়োজন অধিদেব শ্রী গোপীনাথকে কৃষ্ণ বলে জানেন। আর যারা অদ্বয় জ্ঞান সম্বন্ধ অধিদেব মদন মোহনকে কৃষ্ণ বলে জানেন, তাঁরা অদ্বয় জ্ঞান প্রয়োজন অধিদেব শ্রী গোপীনাথকে শ্রী হরি বলে জানেন। যারা হরিকে মদন মোহন জানেন,
তারা কৃষ্ণকে গোপীনাথ জানেন, আর যারা কৃষ্ণকে মদনমোহন জানেন তারা হরিকে গোপীনাথ জানেন। মদনমোহন, গোবিন্দ, গোপীনাথ, কৃষ্ণ শ্রী রাধারমন আর শ্রীহরি, বা শ্রীহরি, শ্রী রাধারমন, শ্রীকৃষ্ণ, যথাক্রমে সম্বন্ধাদিদেব মদনমোহন, অভিধেয়াদিদেব গোবিন্দ আর প্রয়োজনাদিদেব গোপীনাথ। অদ্বয় জ্ঞান সম্বন্ধাদিদেব মদনমোহন, অদ্বয় জ্ঞান অভিধেয়াদিদেব শ্রী গোবিন্দ, অদ্বয় জ্ঞান প্রয়োজনাদিদেব শ্রী গোপীনাথ। ক্রমাঙ্ক 27। সমগ্র বিশ্বে সাতত্ব সম্প্রদায় বৈভব বিজ্ঞান প্রবর্তক ও প্রচারকবর। সাতত্ব সম্প্রদায় অর্থাৎ এই পারমার্থিক সম্প্রদায়, বৈভব বিজ্ঞান প্রবর্তক, এই সমগ্র বিশ্বে তিনি প্রবর্তন করেছেন। প্রভুপাদ ভারতবর্ষের বাইরে যান নাই, তখন যে অখণ্ড ভারতবর্ষ গেছেন। তার পত্রে দেখেছি রাওয়ালপিন্ডি গিয়েছেন বা অন্যান্য স্থান গিয়েছেন। এখনকার যে রাজনৈতিকভাবে যে দেশ বাংলাদেশ, সেও তো পূর্ববঙ্গ, সেও তো এই আমাদের গৌরভূমির অংশ। অতএব রাজনৈতিকভাবে কোন দেশ কি সীমানা টেনেছে, সেখানকার আলাদা দেশ তৈরি হয়েছে, আলাদা সংবিধান তৈরি হয়েছে, সব রাজনৈতিক বাইরে থেকে দেখে এই অপ্রাকৃত দর্শন হবে না। সেই সব স্থানে আমাদের যে ভগবান এবং তাঁর পার্শ্বদগণের স্থান আছে, লীলা স্থান আছে, সেইগুলো জেনে আমাদেরকে অপ্রাকৃত রূপে দেখলে ছিল প্রভুপাদ এই অখণ্ড ভারতবর্ষ এবং সেখানে যে ভগবান এবং তাঁর পার্শ্বদের আবির্ভাব স্থান, তিরোভাব স্থান, লীলা স্থান, সেই সব জায়গায় গেছেন। কিন্তু এই দেবভূমি ভারতবর্ষের বাইরে যান নাই, নিজের দেবভূমি ভারতবর্ষের বাইরে যান নাই। তিনি বলেছেন আপন সমান এই মহাপ্রভু যেমন নিজে দ্বিজরূপে আবির্ভূত হলেন গঙ্গা তীরে নবদ্বীপে শ্রী মায়াপুরে সচিসূত রূপে, আর জন্মাইয়া আপন সমান একটা পয়ের আছে, শ্লোক আছে না, নিজের সমান যেসব পার্শ্বদগণ তাদেরকে বিভিন্ন স্থানে তিনি আবির্ভূত করেছেন। স্বচ্ছ দেশ, স্বচ্ছ কুল, সেখানে সেই সব দেশ এবং সেই সব কুলকে পবিত্র করার জন্য, স্বচ্ছ দেশ, স্বচ্ছ কুল এইসব পবিত্র করার জন্য সেখানে তার পার্শ্বদের, ভক্তদের, সঙ্গীদের তার আবির্ভাব ঘটিয়েছেন। অতএব সেই দেশ পবিত্র হয়েছে, সেই কুল পবিত্র হয়েছে, সেখানের জনগণ উদ্ধার লাভ করেছেন। মহাপ্রভু তো মায়াপুরে আবির্ভূত হয়েছেন, নবদ্বীপে গঙ্গা তীরে, ব্রাহ্মণ কুলে দ্বিজ রূপে, কিন্তু তার পার্শ্বদগণ বিভিন্ন কুলে আবির্ভূত হয়েছেন, কিন্তু তারা কেউ সেই কুলের অন্তর্গত নন এবং দেশকে পবিত্র করেছেন। সেই রকম প্রভুপাদও দেবভূমি ভারতভূমি পরিত্যাগ করে কোথাও যান নাই। তাহলে এখানে যে বলছেন যে সমগ্র বিশ্বে, তাহলে সমগ্র বিশ্বে কি করে হলো? সমগ্র বিশ্বে সাতত্ব সম্প্রদায় বৈভব বিজ্ঞান প্রবর্তক ও প্রচারকবর। তাহলে সমগ্র বিশ্বে তিনি প্রবর্তন এবং প্রচার কি করে করলেন? তাকে এসে একজন প্রার্থনা করেছেন যে আপনার এত সুন্দর বৈষ্ণব ধর্ম সম্বন্ধে ব্যাখ্যা, এত তত্ত্বজ্ঞ আপনি। প্রভুপাদকে অনেকে একজন লিভিং এনসাইক্লোপিডিয়া বলতেন আগে, একটা এখনো পাওয়া যায় নিশ্চয়ই, এনসাইক্লোপিডিয়া বলে একটা বই আছে, তার বিভিন্ন খণ্ড আছে, তাতে এমন বস্তু নাই যে নেই, সব আছে। এখন তো ইন্টারনেটের যুগে আমরা অনেক কিছু ইন্টারনেটে সার্চ করে পাই, তখন তো আর এরকম ছিল না। তখন ওই এনসাইক্লোপিডিয়ার মধ্যে সব থাকতো, ইতিহাস, ভূগোল, যাবতীয় তত্ত্ব। তা প্রভুপাদকে অনেকে তার সঙ্গে কথাবার্তা বলে অনেক মনীষীর এসে বলতেন যে আপনি একজন লিভিং এনসাইক্লোপিডিয়া, এ বই রূপে নয়, একদম ব্যক্তি রূপে, এমন একজন ব্যক্তি তিনি সব জানেন, সব বিষয়ে কথা বলতে পারেন, সব বিষয় বুঝিয়ে দিতে পারেন, সব বিষয় ব্যাখ্যা করতে পারেন, এমন কিছু বস্তু নেই যে তিনি জানতেন না। সেই দেখে অনেকে প্রার্থনা করলেন যে আপনি ভারতের বাইরে গিয়েও কেন প্রচার করছেন না? আপনার মতো এরকম পণ্ডিত এবং ভজনানন্দী ব্যক্তি, মহাপ্রভুর পার্ষদ, সেখানে গেলে তো সেখানকার লোকেদেরও মঙ্গল হবে। প্রভুপাদ কিন্তু এই দেবভূমি পরিত্যাগ করেননি। একটা আলোক কেন্দ্রে যেমন আলোক জ্বাললে সেই আলো সর্বত্র আলোক কিরণ বিতরণ করে সব জায়গাকে আলোকিত করে। একটা আলোকে সব জায়গায় নিয়ে যেতে হয় না। একটা দেখেন ঘরের মধ্যে একটা বাল্ব জ্বাললে ঘরের মধ্যে একটা বাল্ব বা আলো জ্বাললে, হারিকেন জ্বাললে গোটা ঘরে আলো বিস্তার করে। সেরকম বাইরেও একটা বড় আলো জ্বাললে বহুদূর পর্যন্ত তার আলো যায়, সেই আলোটাকে নিয়ে যেতে হয় না, আলো জ্বালে গোটা ঘর আলোকিত হয়।
সেরকম বাইরেও দেখেছেন বড় আলো থাকে রাস্তায় বা ইন্টারসেকশনের মোড়ে, চৌরাস্তার মোড়ে একটা বড় আলো জ্বলে, হ্যালোজেন আলো জ্বলে বা কিছু, সে সব চারিদিকে বহুদূর পর্যন্ত আলোক বিস্তার করে। সেই হ্যালোজেন আলোটাকে একবার এই চৌরাস্তার এই দিকে, একবার পশ্চিম দিকে, একবার দক্ষিণ দিকে, একবার ওই দূরে নিয়ে যেতে হয় না, ওই এক জায়গায় থাকে আর সর্বদিকে আলো দেয়। তা তখন যে বলা হয় যে এই হ্যালোজেন আলোটা, এই বড় আলোটা, শক্তিশালী আলোটা ওটা এলাকাকে আলোকিত করে রেখেছে, তাহলে কি ভুল বলা হয়? তাহলে জাগতিক আলো যদি অনেক দূর পর্যন্ত আলোক বিস্তার করে অন্ধকার নিরাময় করতে পারে, অন্ধকারকে দূরীকরণ করতে পারে, এইরকম লিভিং এনসাইক্লোপিডিয়া মহাপ্রভুর নিত্য পার্ষদ গৌড়ীয় আচার্য ভাস্কর প্রচারের প্রাণকেন্দ্র আকরমঠরাজ শ্রী চৈতন্য মঠ প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন স্থানে 64টি শাখামঠ প্রতিষ্ঠা করে বিশ্বের বিভিন্ন স্থানে, বঙ্গের বিভিন্ন স্থানে, ভারতের বিভিন্ন স্থানে এবং বিশ্বেরও বিভিন্ন স্থানে তিনি এই প্রচার কেন্দ্র শ্রী চৈতন্য মঠে থেকেই সব আলোকিত করেছেন। অতএব যদি এইটা বলতে কারোর জীব আটকে যায় যে কি করে বলি সমগ্র বিশ্বে তিনি তো করেন নাই, আর কেউ করেছেন, ছিল গোস্বামী মহারাজ করেছেন। প্রভুপাদ তো করেন নাই, ছিল বন গোস্বামী মহারাজ করেছেন। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর তো করেন নাই, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ করেছেন। ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ করেছেন, বা শ্রীলা ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ করেছেন, শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী মহারাজ করেছেন, শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ করেছেন। এইরকম কথা বললে যে প্রভুপাদ তো করেন নেই, তাহলে ভুল হচ্ছে না? এইখানটা উদ্ধার করেছেন কে? বক্রেশ্বর পণ্ডিত। এইখানটা উদ্ধার করেছেন কে? রামানন্দ বসু। এই জায়গা উদ্ধার করেছেন কে? রামানন্দ রায়। এই স্থান উদ্ধার করেছেন কে? নামাচার্য হরিদাস ঠাকুর, সব মহাপ্রভুর পার্ষদ। সেই রকম প্রভুপাদ তাঁর শিষ্যদেরকে পাঠালেন। ওই যখন মনীষীরা এসে কথাবার্তা বলে প্রভুপাদের এত জ্ঞান, পারমার্থিক জ্ঞান, এমন ভজন প্রভাব এবং তাকে লিভিং এনসাইক্লোপিডিয়া বললেন, তখন যে প্রার্থনা করলেন যে আপনি বিশ্বে গিয়ে প্রচার করছেন না কেন? তখন প্রভুপাদ বললেন আমি যাব না, আমি আমারই সমান ব্যক্তিকে পাঠিয়ে দেবো। বলেন নাই যে আমার কোনো শিষ্যকে পাঠিয়ে দেবো, বলেন নাই যে আমার কাছ থেকে শিখেছে আমার চেয়ে কিছুটা লঘু এরম লোককে পাঠালেও তারা করে দেবে, বলেন নাই। তিনি বলেছেন আমার সমান ব্যক্তিত্বকে আমি পাঠিয়ে দেবো। তাহলে এই ছিল ভক্তি হৃদয় বন গোস্বামী মহারাজ, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। এনারা ছিল প্রভুপাদের করুণায় এবং তাঁর আদেশে এবং তাঁর কৃপায় বিশ্বে বিভিন্ন স্থানে প্রচার করেছেন। তাহলে ওই আলোক এক জায়গায় থাকলো, কিন্তু আলোক প্রদান করলো অনেক দূর পর্যন্ত। আলোটাকে নিয়ে যেতে হলো না। হারিকেন নয় যে হাতে নিয়ে রাস্তায় হাঁটতে হবে, বড় আলো। আগে আমরা লণ্ঠন নিয়ে হারিকেন নিয়ে আমরা রাত্রে পড়তে যেতাম, কোনো দোকান যেতাম, অন্ধকার রাস্তা, ওই হারিকেনটা নিয়ে যেতে হতো। মানে হারিকেন যেখানে শুধু সেইখানটুকু আলো, সামনেটা একটু আলো, সাইডটা একটু আলো, পাশটা একটু আলো, পেছনটা একটু আলো। কিন্তু এখন বড় আলো হয়ে গেছে, এখন আর হারিকেন নিয়ে বা সেই বড় আলোটাকে খুলে নিয়ে, ওই যে উপরে জ্বলছে ইলেকট্রিকের পোলের উপরে বড় একটা আলো, হ্যালোজেন আলো জ্বলছে, সেইটাকে খুলে নিয়ে আমাদেরকে সঙ্গে করে হাঁটতে না, ওইখানেই থাকে আলো, সর্বত্র আলো প্রদান করে, আমাদেরকে আর কোনো ছোট আলো নিয়ে যেতে হয় না। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এই দেবভূমিতে অবস্থান করে, বিশেষ করে শ্রীমায়াপুরে আকরমঠরাজ গৌরসুন্দরের বাণী প্রচার কেন্দ্র শ্রী চৈতন্য মঠে অবস্থান করে বিভিন্ন স্থানে শাখামঠ করলেন। এবং তার প্রকট বা অপ্রকটে কোনো পার্থক্য নাই। প্রকট এবং অপ্রকটে গৌড়ীয় আচার্য ভাস্কর প্রভুপাদের অবস্থিতির কোনো পার্থক্য নেই। তিনি প্রকটেও আছেন, অপ্রকটেও আছেন। অপ্রকট অবস্থাতেও অনেক শিষ্যরা গিয়েছেন। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী মহারাজ তাঁর অপ্রকটের পরে গিয়েছেন। শ্রীল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ তিনি যখন লন্ডনে, তখন প্রভুপাদ অপ্রকট হয়েছেন 1937 সালে জানুয়ারি 1 তারিখে। তিনি লন্ডনে, তখন প্রভুপাদ অপ্রকট হয়েছেন। তাহলে প্রভুপাদের অপ্রকটের পরবর্তীকালে তিনি ফিরে এসেছেন। তাহলে প্রভুপাদ প্রকট অবস্থায় পাঠালেন, শ্রীল গোস্বামী মহারাজ সেখানে প্রচার করলেন। অপ্রকট হওয়ার পরে তিনি ফিরে এলেন। শ্রীল বন গোস্বামী মহারাজ আগেই গিয়েছিলেন, প্রকট অবস্থায় গিয়েছিলেন, 1933 সালে গিয়েছিলেন, প্রকট অবস্থায় গিয়েছিলেন এবং তিনি প্রভুপাদের প্রকট অবস্থায় ফিরে এসেছিলেন। শ্রীল গোস্বামী মহারাজ প্রভুপাদের অপ্রকটের কিছু আগে গিয়েছিলেন, সম্ভবত 1936 হবে। 1937-এর 1 জানুয়ারি প্রভুপাদ অপ্রকট হয়েছেন। তিনি প্রকটকালে গিয়েছিলেন, প্রভুপাদ সাক্ষাৎ তাকে পাঠিয়েছিলেন, আর তিনি ফিরে এসেছেন প্রভুপাদের অপ্রকটকালে। শ্রীল স্বামীপাদ শ্রীমৎ ভক্তিবেদান্ত স্বামী মহারাজ তিনি প্রভুপাদের অপ্রকটের অনেক পরে গিয়েছিলেন। তাহলে প্রকট অবস্থায় গিয়েছেন, প্রকট অবস্থায় ফিরে এসেছেন, এরকম প্রচারক আছেন। প্রকট অবস্থায় গিয়েছেন, অপ্রকট অবস্থায় ফিরে এসেছেন, এরকম প্রচারক আছেন।
আবার অপ্রকটের পরে গিয়েছেন এবং সেখানে প্রচার করেছেন। এরকম অনেক আচার্য গিয়েছেন প্রকট এবং অপ্রকট সময়। প্রকট এবং অপ্রকটে প্রভুপাদের সমান উপস্থিতি, অতএব তিনি এনাদেরকে পাঠিয়েছেন। আমরা যদি বলি যে প্রভুপাদ করেন না এই বিশ্বে প্রচার, আর কারো নাম নেই বলে তিনি করেছেন, তাহলে তাকে প্রভুপাদের থেকে আলাদা করা হয়। প্রভুপাদের আদেশে, প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের শক্তিতে, প্রভুপাদের ইচ্ছায় গিয়েছেন, এই কথা মানা হয় না। প্রভুপাদের থেকে প্রভুপাদের গণকে আলাদা করলে সেটা উপধর্ম বা অপসম্প্রদায় সৃষ্টি হয়, সেটা কর্তা ভাজা অতিবাড়ি সম্প্রদায় সৃষ্টি হয়। এটা এক ধরনের সহজিয়া সম্প্রদায়। যিনি গিয়েছেন আচার্য, তিনি তো আর প্রভুপাদ থেকে বিচ্ছিন্ন নন, পরবর্তী ব্যক্তিরা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। পরবর্তী ব্যক্তিরা এইরকম কোনো আচার্য, ধরুন ছিল স্বামী মহারাজ, নাম নিয়েই বলছি, তিনি আমার গুরুদেবের গুরু ভাই, তো তাকে তো আমি সম্মান করি দশমস্তন আচার্য বলে, তাকে প্রত্যেক দিন প্রণাম করি, তার কাছ থেকে আশীর্বাদ নিতেই হবে। প্রভুপাদের গণ, তিনি তো আর প্রভুপাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান নাই। পরবর্তীকালে তাকে অনুসরণ করার নাম নিয়ে তার শিষ্য ব্রুবেরা, যারা প্রকৃত শিষ্য নয়, ওই যে ব্রুব শব্দ কয়েকদিন গতকাল আলোচনা হলো, আমরা প্রায় আলোচনা করে থাকি, যে শব্দের পরে ব্রুব শব্দটি আসে, এই ব্রুব শব্দটা তাকে তার বিপরীত করে দেয়। তিনি তো শিষ্য, এইবার তিনি প্রভুপাদের শিষ্য, তার শিষ্যরা যারা প্রকৃত শিষ্য তারা তো মানবেন। আর যারা শিষ্যরূপী অশিষ্য, শিষ্যরূপী কিন্তু গুরুদেবের বিরোধী, তাদেরকে বলে শিষ্য ব্রুব। সেই সব অনেক শিষ্য ব্রুব মিলে প্রভুপাদের অন্যান্য শিষ্যদের অবমাননা করে ছিল স্বামীপাদকে বড় করতে গিয়ে তাকে প্রভুপাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন, বলে তিনি জগতে প্রচার করেছেন। মহাপ্রভু আর মহাপ্রভুর পার্শ্বদের যেমন পার্থক্য নাই, বিভিন্ন স্থানে তিনি আপন সমান পার্শ্বদেরকে আবির্ভূত করিয়ে যেমন সেই স্থান, সেই দেশ, সেই কুল, সেই স্থানের জনগণকে উদ্ধার করেছেন, যেমন প্রভুপাদ তো নিজেই বলে দিলেন যে আমি যাব না, আমার সমান ব্যক্তিদের আমি পাঠিয়ে দেবো, যদি তাদেরকে আলাদা করে দেওয়া হয়। আর এইটা বলতে গিয়ে কারো জীব কাঁপে, সমগ্র বিশ্বে প্রচার করছেন, এটা কি করে বলি, এই বলে যাদের ধারণা আছে, তারা অপরাধ করছেন প্রভুপাদ এবং প্রভুপাদের গণের চরণে। বড় আনন্দের সঙ্গে দাসানুদাস অভিমানে বলা উচিত, বোঝা উচিত, প্রভুপাদ যখন নিজেই বললেন যে আমি আপন সমান ব্যক্তিদের পাঠিয়ে দিয়ে সমগ্র বিশ্বে প্রচার করব, তখন জানতে হবে এইসব তাঁরই শক্তি। এই আলোক এক জায়গায় থেকেছেন, তিনি প্রচার কেন্দ্র, আকর মঠরাজ, ব্রজপত্তন, মূল কেন্দ্র শ্রী মায়াপুর অভ্যন্তরে শ্রী চৈতন্য মঠে থেকেছেন, এবং ভারতে এবং বহির্বিশ্বে, ভারতের বাইরে বিশ্বের অন্যান্য স্থানে তাঁর সমান ভক্তদের পাঠিয়ে দিয়েছেন। সুতরাং সমগ্র বিশ্বে সাত্তত সম্প্রদায় বৈভব বিজ্ঞান প্রবর্তক ও প্রচারকবর। 28 নম্বর, সাত্তত পঞ্চরাত্রের বিষ্ণু ভক্তিপরত্ব ঘোষণাকারী। সাত্তত পঞ্চরাত্র, বিভিন্ন শাস্ত্র আছে, সেই সব শাস্ত্র যখন এই জড় ভোগবাদীদের হাতে পড়ে বা ত্যাগবাদীদের হাতে পড়ে এই বিশ্বে, তখন তারা সেইগুলোর একটা ব্যাখ্যা করে নিয়ে এই জড় ভোগ পর এবং জড় ত্যাগ পর তাদের যে ব্যবহার, সেইগুলোকে সমর্থন করার মতো সেই শাস্ত্রকে ব্যাখ্যা করেন। তা প্রভুপাদ মহাপ্রভুর পার্শ্বদ, তিনি এই সাত্তত পঞ্চরাত্রকে বিষ্ণু ভক্তি পরত্ব ঘোষণাকারী, অর্থাৎ এই শাস্ত্র কিভাবে বিষ্ণু ভক্তিপর সেইটা ব্যাখ্যা করেছেন এবং ঘোষণা করেছেন। 29, মর্তে ঈশ্বরত্বারোপ, অ্যাপোথিসিস ও ঈশ্বরের মর্তত্ব আরোপ, অর্থাৎ মর্তবস্তুতে ঈশ্বর বা ঈশ্বরে মর্তবস্তুর ধারণা, অ্যান্থ্রোপোমরথিজম প্রভৃতি কুমদ নিরসনকারী। মর্তে ঈশ্বরত্ব আরোপ, অর্থাৎ জাগতিক বস্তুতে ঈশ্বর ভাবনা। এটা এই পিতলের গোপালের মতো দেখতে এরকম একটা মূর্তি কিনে নিয়ে আসছে, দিয়ে পূজা করতে লাগছে, এটা মর্তে ঈশ্বরত্ব আরোপ। পিতলের বস্তু, প্রাণ প্রতিষ্ঠা হয় নাই। ভজনানন্দী কোনো ভক্ত সেখানে প্রাণ প্রতিষ্ঠা করেন নাই, তাকেই ঘরে নিয়ে এসে পূজা করতে শুরু করে দিলেন। অভক্তের প্রতিষ্ঠিত কোনো মূর্তি, সেখানে গিয়ে ভগবান বলে প্রণাম করলাম, তাহলে সেখানেই একটা কোনো ধাতু বা মৃত্তিকা বা কাষ্ঠ ইত্যাদি দ্বারা নির্মিত ভগবানের মতো অবয়বকে আমরা ভগবান মনে করছি, তা তো আর নয়, জড় বস্তু। এই মর্তে ঈশ্বরত্ব আরোপ ও ঈশ্বরে মর্তত্ব আরোপ। আবার অন্যদিকে মহাবৈষ্ণবের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহ, দারুময়, ধাতুময়, মনোময়, লেখ্যা লেপ্পা ইত্যাদি অষ্টপ্রকার যে মূর্তি হতে পারে, সেই রকম কোনো শ্রীবিগ্রহ
মহাবৈষ্ণবের দ্বারা অঙ্কিত বা মহাবৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত, সেখানটা আবার মনে করা হচ্ছে ও এটা তো ধাতু দিয়ে তৈরি বা এটা তো কোনো কাষ্ঠ দিয়ে দারু দ্বারা তৈরি, দারু ব্রহ্ম বোঝা যাচ্ছে না। আবার নামের ক্ষেত্রেও তাই, সাধারণ শব্দ প্রাকৃত নাম প্রাকৃত শব্দ, আর শব্দ ব্রহ্ম নাম অপ্রাকৃত শব্দ, সেইগুলোকে আমরা জড়জাগতিক মনে করে ফেলছি। জড়বস্তুতে ঈশ্বর মনে করা আর ঈশ্বরকে আবার জড়বস্তু মনে করা, অপ্রতিষ্ঠিত বিগ্রহকে ভগবান মনে করা, দিয়ে পূজা করা বা প্রণাম করা বা সম্মান করা বা সেই রূপে দেখার চেষ্টা করা, এটা হচ্ছে মর্তে ঈশ্বরত্ব আরোপ। আর যেখানে শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময় অপ্রাকৃত মহাবিষ্ণুবের হৃদয় থেকে প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত, তাকে মর্ত বস্তু মনে করা। অনেকে বলেন হ্যাঁ আমরা এরকম নিয়ে এসে যজ্ঞ করি নাই কিন্তু এরকম করেছি, বা কেউ বলেন হ্যাঁ করেছি তারপর যজ্ঞ করেছি। আরে যিনি করেছেন বা যিনি প্রতিষ্ঠা করছেন তার হৃদয়ে প্রেম থাকতে হবে, ভগবানের অবস্থিতি থাকতে হবে, তবে তিনি প্রতিষ্ঠা করতে পারবেন। ওই যজ্ঞটাও কোনো ওটার বাহ্যিক বিষয়। যেমন ক্ষীরচোরা গোপীনাথ, সেখানে সীতাদেবী বললেন রামচন্দ্রকে যে প্রভু শুনেছি তোমার এরকম অতি সুন্দর রূপ, দাপর যুগে যখন তুমি আসো আমাকে একটু দেখাও। তখন ওই একটি প্রস্তরখণ্ড নিয়ে রামচন্দ্র তীরের দ্বারা অঙ্কন করে তার গোপীনাথ মূর্তি আঁকছিলেন, গোপীনাথ মূর্তি, সেখানে আছেন মদন মোহন গোবিন্দ গোপীনাথ। তাই যখন শ্রী বিগ্রহ প্রস্ফুটিত হচ্ছেন, এখনো পূর্ণ হন নাই, তাতেই এত সুন্দর রূপ আমরা হয়তো জড় জগতের ব্যক্তিরা হয়তো দেখতে পায় না, কিন্তু শ্রীমতী সীতাদেবী ভগবত শক্তি, শ্রীরামচন্দ্রের শক্তি, তিনি দেখে খুব আকর্ষিত হয়ে গেলেন, প্রেমের সঙ্গে একবার স্পর্শ করলেন হাত দিয়ে। তারপরে প্রভুকে বললেন, শ্রীরামচন্দ্রকে বললেন এবার তুমি পূর্ণ করো, সুন্দর লাগছে, এবার বাকিটা পূর্ণ করো। রামচন্দ্র আর করলেন না, বললেন না দেবী তুমি হাত দিয়ে দিয়েছো, তোমার স্পর্শে প্রাণ এসে গেছে, তোমার স্পর্শে এই শ্রীবিগ্রহে প্রাণ এসে গেছে, এখন আমি তীর দিয়ে আবার যদি অঙ্কন করতে যাই তাহলে রক্ত বেরিয়ে পড়বে, কষ্ট হবে। সেখানে যজ্ঞ করেন নাই, সেখানে রামচন্দ্রের শক্তি স্পর্শ করেছেন আর ভগবান সেখানে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন। এই বিগ্রহকে গিয়ে আর প্রস্তর বলা যায় না, তাহলে মহাপরাধ হয়। কি অপরাধ? ঈশ্বরে মর্তত্ব আরোপ হবে, ঈশ্বরকে জড় মনে করা হবে। শ্রীহরির বিগ্রহ সচ্চিদানন্দ রূপ, এই বস্তুকে যারা জড়বস্তু বলে কল্পনা করে বা দেখে বা চিন্তা করে, তারা মহাপরাধ, তারা যমদণ্ড, তারা অদৃশ্য অস্পৃশ্য, তাদেরকে দেখতে নেই, তাদেরকে ছুতে নেই, তারা যমদণ্ড। তাহলে ঈশ্বরে মর্তত্ব অর্থাৎ জড়বস্তু চিন্তা করে মর্তত্ব আরোপ করলে সেটা অপরাধ হয়। এইগুলো দুটোই কুমত। মর্তবস্তুতে ঈশ্বর আরোপ, আর ঈশ্বরে মর্তবস্তুর ধারণা, যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয় নাই সেইখানে গিয়ে ঈশ্বর মনে করে প্রণাম করা, পুজো দেওয়া, মালা দেওয়া ইত্যাদি, এইটা অপরাধ। কারণ সে তো ঈশ্বর প্রাণ প্রতিষ্ঠা হয় নাই। একজন প্রেমিক ভক্তের দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত হবেন, তবে তিনি সচ্চিদানন্দ ভগবান। আর এই যেখানে হয়েছেন পরম বৈষ্ণব এসে ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, সেখানে গিয়ে আবার যদি কিসের তৈরি, খুব ভালো তৈরি, কে শিল্পী খুব ভালো তৈরি করেছে, এই ধারণা হলে এগুলো কুমত, এগুলো তিনি নিরসন করেছেন।